কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ। ভয়াবহ আগুনে জ্বলছে তেহরানের তেলের ডিপোগুলো। সময়ের সাথে সাথে বাড়ছে আগুনের তীব্রতা। আগুন ছড়িয়ে পড়েছে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে। যুদ্ধের নবম দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এভাবেই আগুন জ্বলছে ইরানের রাজধানী তেহরানের শেহরান তেলের ডিপো সহ আশেপাশের স্থাপনাগুলো। জ্বালানি ভাণ্ডার এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার দায় স্বীকার করে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, অবকাঠামোগুলোর সাথে ইরানের সশস্ত্র বাহিনীর সম্পর্ক রয়েছে। ইরানে হামলা চালিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোট ১৩৫০-র বেশি নাগরিককে হত্যা করেছে। ইরান ছাড়াও লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে হিজবুল্লাহ গেরিলাদের লক্ষ্য করে চলছে ইসরায়েলিদের মিসাইল ও ড্রোন হামলা। হত্যা করা হয়েছে শতাধিক শিশুসহ ৪০০-র বেশি বেসামরিক নাগরিককে। সাজোয়া যান নিয়ে লেবাননের ভেতরে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, ইরানের আত্মসমর্পণ ছাড়া হামলা বন্ধ হবে না। চলতি সপ্তাহে হামলার তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান যুদ্ধে যুক্তরাজ্যের যোগ দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে যুদ্ধ জয় পেয়েছে, তাই কারো সহায়তা আর দরকার নেই। তবে এই হুমকি আর হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। সৌদি, কুয়েত, কাতার ও বাহরাইন সহ রবিবার ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ নানা স্থাপনায় কয়েক দফায় হামলা চালায় ইরান। সংযুক্ত আরব আমিরাতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। কুয়েতে ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাহরাইনের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের ড্রোন হামলার পর ৩০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির সংকটের শঙ্কার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রবিবার সকাল থেকে চলছে হামলা। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আগুন ধরে যায় বেশ কয়েকটি ভবনে। ভয় দেখিয়ে আর চাপে ফেলে ইরানকে দমিয়ে রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভাজনের চেষ্টা করছে ইসরায়েল। আর মার্কিনি ও ইসরায়েলিদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না বলে জানান মাসুদ পেজিশকিয়ান। প্রতিবেশী দেশগুলোতে অনিচ্ছাকৃত হামলার জন্য শনিবার দুঃখ প্রকাশ করলেও এখনও সেসব দেশে বন্ধ হয়নি ইরানের হামলা। যুদ্ধের মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেনি তেহরান। ইরানের সরকার পরিবর্তনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সমালোচনা করেছে চীন। তেহরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানায় বেইজিং। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।